তিন দফা দাবিতে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বেলা 12:30টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে বিক্ষোভ করার কথা রয়েছে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 500 টাকা থেকে 1500 টাকা এবং উৎসব ভাতা 50% থেকে 75% করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে 12 অক্টোবর থেকে আন্দোলনে আছেন শিক্ষক কর্মচারীরা। অনুযায়ী কিন্তু আজকে শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করার কিন্তু কথা রয়েছে। আজকে কিন্তু আন্দোলনের দিনে এসে কিন্তু এই আন্দোলন, শিক্ষকদের যে আন্দোলন, এটি কিন্তু এতটুকু স্থবির হয়নি। আন্দোলন চলছে, স্লোগানের মধ্য দিয়ে তারা তাদের দাবি দেওয়ার কথা জানাচ্ছে। এবং শিক্ষকদের যে মূল দাবি সেটি একটু আপনাকে জানিয়ে রাখি যে বাড়ি ভাড়ার 20%, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা এবং উৎসব ভাতার 75% বৃদ্ধির দাবিতে কিন্তু শিক্ষকরা 10 দিন থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছেন। এবং গতকাল থেকে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আমরা গতকালকে দেখেছি যে 4 জন শিক্ষক কর্মচারীরা কিন্তু এই আমরণ অনশন পালন করতে গিয়ে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে এবং ঢাকা মেডিকেলে তাদেরকে চিকিৎসা নিতে হয়। আর এখন আসলে এইখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে স্লোগানের মধ্য দিয়ে শিক্ষক কর্মচারীরা তাদের দাবির কথা জানাচ্ছেন এবং 12টা নাগাদ যদি প্রজ্ঞাপন জারি না হয় তবে কিন্তু তারা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল পালন করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে থেকে সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।